হঠাৎ করে এত আয়োজন কেন করা হলো বলছি ওয়েট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এবারের ঈদটা আমাদের জন্য অনেকটাই বেস্ট ছিল। আমরা ঈদের দ্বিতীয় দিনই চলে গিয়েছিলাম মামির বাসায়। আর হ্যাঁ, সেদিন বাসায় যেতে আমাদের প্রায় ডিনারের টাইম হয়ে গিয়েছিল। তো ডিনারে মামি অনেক কিছু রান্না করেছিল। তো রাতে যে যার মতন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিল। পরের দিন সকালবেলা মামি আমাদের জন্য পরোটা বানিয়েছিল। এখানে খালামুনিও হেল্প করেছিল। দেন হচ্ছে ডিম ছিল আর একটা ভাজি ছিল। তো খাওয়া দাওয়ার পর আমরা একটু চা খেয়েছিলাম। আর এটা ছিল লাঞ্চের আয়োজন। লাঞ্চে মামি অনেক ধরনের রান্না করেছিল আর খালামুনি সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল। আর হ্যাঁ, আমরা একটু বাইরে যাব, যার জন্য আমরা তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করতেছিলাম। আর ওই দিন কিন্তু মামিদের বাসায় মামির বোন এসেছিল। দেন হচ্ছে আরো অনেক মেহমান এসেছিল। তো যাই হোক, আমি তেমন ভাবে ভিডিও করতে পারিনি। মামি যা যা রান্না করেছিল সবকিছু আইটেম আমি এখানে ভিডিওতে আনতে পারিনি, কিন্তু মামির হাতের রান্না অনেক মজা। আমরা তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করে বের হয়ে গিয়েছিলাম। ঘোরাফেরা করার পর আমরা রাত্রে বাসায় এসে সেই মুন্সিগঞ্জের বিখ্যাত দই খেয়েছিলাম। তার পরের দিন আমাদের একটা দাওয়াত ছিল নারায়ণগঞ্জ চাষারাবাদে। যেই দাওয়াতটা দিয়েছিল আমার মামির খালাতো বোন। আসলে মুন্সিগঞ্জে আমরা গিয়েছিলাম জাস্ট বেড়াতে, বাট মুন্সিগঞ্জে যে আমরা এত জায়গায় যাব আমাদের কোনো প্ল্যানই ছিল না। তো যে যার মতো রেডি হয়ে বের হয়ে যাচ্ছিল। আর এটা ছিল নানু অর্থাৎ মামির মা। আর এইদিকে আমরা 3 বোন রিক্সাতে উঠে একটু ঢং করতেছিলাম। আসলে যে যার মতো রিক্সাতে উঠে গিয়েছিল। লাস্টে আমরা 3 জন বাকি ছিলাম। সত্যি দিনটা খুবই ভালো কেটেছিল। তো আমরা সবাই গল্প করতে করতে কিন্তু আমাদের মেইন গন্তব্যে পৌঁছে গিয়েছিলাম। এটা ছিল আমার মামি খালাতো বোন, অর্থাৎ আমাদেরকে যারা ইনভাইট করেছিল। তো আমরা এখানে সব বোনেরা ছিলাম। বোনেরা বসে বসে একটু গল্প করতেছিলাম। তো গল্প করতে করতে আমাদের খাবারগুলো চলে এসেছিল। আর এই সব খাবার কিন্তু আমার মামির বোন করেছিল। আর প্রত্যেকটা খাবারের আইটেম কিন্তু অনেক মজা হয়েছিল। দুঃখের বিষয় হচ্ছে আমি সব কিছু ভিডিও নিতে পারিনি, কারণটা হচ্ছে সেখানে অনেক মানুষ ছিল। আর ওইদিকে মামি আর খালামুনি বলতেছিল সব কিছুর ভিডিও নিতে হয় না। খাবারের পর আমরা খেয়েছিলাম দই। খাওয়া দাওয়ার পর আমরা রেস্ট করে বের হয়ে যাচ্ছিলাম আমাদের আরেকটি জায়গায় যাওয়ার জন্য, অর্থাৎ আমার খালামুনির আত্মীয়র বাসায়। নারায়ণগঞ্জে আমার আম্মু আর আমার খালামুনির অনেক আত্মীয় স্বজন আছে। এই তো আমরা নারায়ণগঞ্জ এসে চলে গিয়েছিলাম সেই বিখ্যাত জায়গাতে। আর এটা হচ্ছে বিবি মরিয়ম মাজার। এই মাজারের ভিতরে একটা কেল্লাও ছিল। তো আমরা সবাই একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল আমরা বেশিক্ষণ ওয়েট করতে পারিনি। তো দিনটি খুবই ভালো কেটেছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।